আমাদের দেশে যেখানে যত মন্দির তীর্থস্থান আছে তার বেশিরভাগের নেপথ্যে আছে এক গল্প। পশ্চিমবঙ্গের হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার একটি সমৃদ্ধশালী জনপদ হল আমতা। এখানেই একটি সুন্দর মন্দিরে বিরাজ করছেন মা মেলাইচণ্ডী। চলুন দর্শন করি প্রায় 450 বছরের পুরাতন মন্দির এবং তার ভিতরে অধিষ্ঠাত্রী দেবী মা মেলাইচণ্ডী, বাংলার অন্যতম সতীপীঠ। জনশ্রুতি এখানে সতীর মালাইচাকি পড়েছিল। শোনা যায় জটাধারী চক্রবর্তী নামে এক সাধক মায়ের স্বপ্নাদেশ পান। মা তাকে বলেন, আমি আছি দামোদর নদীর অপর পারের গ্রাম জয়ন্তীতে, তুই আমার নিত্য পুজো করবি। সেই কথা শোনার পরদিন তিনি জয়ন্তী গ্রামে যান। এই গ্রাম আমতার পশ্চিম দিকে, দামোদর নদীর অপর পারে। অনেক খোঁজাখুঁজি করার পর তিনি এক কালো পাথর খুঁজে পেলেন। সেটিকেই তিনি দেবী রূপে পুজো করে যেতেন প্রতিদিন দামোদর নদী পেরিয়ে গিয়ে। বর্ষায় যখন দামোদর ভয়ানক রূপ নিত তখন নাকি একটি কুমির তাকে নদী পার করে দিত। যখন তার বয়স হলো তিনি খুব চিন্তায় পড়ে গেলেন কিভাবে রোজ মাকে পুজো করতে আসবেন। মাকে তার কাতর প্রার্থনা জানান, তার অক্ষমতা জানিয়ে। তখন মা তাকে তার বাড়ির কাছে কোনো এক জায়গায় রেখে নিত্য পুজো করতে তাকে স্বপ্নাদেশ দিলেন। মায়ের স্বপ্নাদেশে তিনি সেই কালো পাথরটিকে মাথায় করে তার বাড়ির কাছে একটি নিম গাছের নিচে রেখে স্নান করে তাঁর পুজো করতে লাগলেন। মা চণ্ডী ও সাধক জটাধারীকে একটি কুমির নদী পার করে দিয়েছিল। এই সময় আরেকটি ঘটনাও ঘটে। কলকাতার হাটখোলা অঞ্চলের জমিদার কৃষ্ণচন্দ্র দত্তের অনেকগুলি পণ্যবাহী নৌকো দামোদরের জলে ডুবে যায়। মা তাকে স্বপ্নাদেশ দেন, তুই আমার মন্দির তৈরি করে দে, তাহলে আমার আশীর্বাদে তোর পণ্যবাহী নৌকোগুলি আবার ফিরে পাবি। দত্তমশাই মায়ের আদেশ অনুযায়ী বর্তমান মন্দিরটি তৈরি করে দেন। তারপর মায়ের আশীর্বাদে তিনি তার পণ্যবাহী নৌকোগুলি ফেরত পান। জটাধারী মনের আনন্দে মায়ের প্রতিষ্ঠা করলেন এই নতুন মন্দিরে। বেঙ্গল গেজেটিয়ার অনুযায়ী এর প্রতিষ্ঠাকাল 1156 বঙ্গাব্দ।
ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। জয় মা মেলাই চণ্ডীর জয়।